হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বিছানা থেকে ওঠা মাত্রই আমাকে একটি কাজ দিয়ে দিল। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। এখানে আসা বেশি দিন হয়নি, 2 বছর মতো হয়েছে। আমাকে যেতে হবে আমাদের পুরোনো বাড়ি। এখানে গিয়ে আমাকে সেখান থেকে পাইপ আনতে হবে। সে কারণে রোড ধরে চলে যাই আমাদের পুরোনো বাড়ি। আমার মোবাইল কম দামি, তার জন্য একটু ঝাপসা হয়ে যাচ্ছে। তোমরা যদি একটু করে সাপোর্ট করো তাহলে ইনশাআল্লাহ একদিন আমার নতুন মোবাইল হয়ে যেতে পারে। তারপরে আমি ঘরের উপরে চেপে নিয়ে অন্ধকারের জন্য একটি টর্চ লাইট নিয়ে এসেছি। এই যে সামনে যে পাইপগুলো দেখতে পাচ্ছ, সেই পাইপগুলো লেবার জন্য এসেছি। তোমরা তো কম বেশি সবাই জানো আমাদের মাঠের মধ্যে একটা মোটর আছে, আর জমিতে পানি দেওয়ার জন্য সেই পাইপগুলো দরকার হচ্ছে। ঘরের উপর থেকে পাইপগুলোকে নামিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির কাছে চলে এসেছি। এবার হাঁটছি বাড়ির রাস্তাটাই। বাড়ি এসে একটি জায়গাতে পাইপগুলোকে রেখে দিলাম। আমার কাজ ছিল এই পর্যন্তই, বাকি কাজটা হচ্ছে আমার বাবা। এখন আমি জামা কাপড় চেঞ্জ করে যাব কোচিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখতে পাচ্ছি ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো আসে না, বলবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাও। আমি জামা কাপড় চেঞ্জ করে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। এখন কিছু বন্ধুর অপেক্ষায় বসে আছি। আমাকে ফোন করে ডাকলে আমি এখান থেকে উঠে চলে যাব। করে ডাকলো আমাকে, তারা নাকি রোডের উপরে দাঁড়িয়ে আছে। তাই বাড়ি থেকে বেরিয়ে চলে আসি এই গাড়িটিতে। এই গাড়িটি হচ্ছে আমাদের স্কুল ভ্যান। আরে ওরকম কিছু না, এমনি মজা করছিলাম। এমনি এই গাড়িটিতে এসে বসলাম টাইম পাস করার জন্য। তারা বললো আমি রোডে আছি, কিন্তু আসেনি। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের আসল স্কুল ভ্যান। এই গাড়িটিতে সবাই মিলে চেপে চলে যায়, তার সাথে হাসি মজা কুস্তি করতে করতে। আর এরা তো আমাকে ভ্লগ বানাতে দেখে কত সব লাফাচ্ছে দেখতে পাচ্ছ। শুধু বারবার করে বলছে ভিডিওর মধ্যে আমাকেও নে। এবারে কিন্তু কোচিনের আশেপাশে চলে এসেছি। ছোটবেলা এই রাস্তায় আসতে চাইছিল না, তবুও তাকে কোনো রকম রাজি করে নিয়ে এলাম। কোচিনের রাস্তায় এসেছি, এবার আধা ঘন্টার মতো মোবাইলটাকে অফ করতে হবে। একটি ছোট টোটোতে 7 জন চাপার যোগ্য নয়, তবুও চেপেছি আমরা। এবার টোটো থেকে নেমে সিধা চলে আসি বাড়ি আসিনি এখনো, বাড়ির রাস্তায় হাঁটছি। বাড়ি এসে দেখি ভাত রেডি আছে। সেই ভাতটিকে আনরেডি, মানে খেতে আমাকে বেশি টাইম লাগলো না। খুব তাড়াতাড়ি ভাতটিকে পেটের মধ্যে ট্রান্সফার করে দিলাম। আর এখন আমার আপাতত কোনো কাজ ছিল না, তাই জন্য ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। সেই জন্য আমি এবং আমার লেভেলের একটি বান্দাকে নিয়ে চলে এলাম মাঠের দিকে। ধানগুলো রাস্তার উপরে এমন ভাবে চেপে পড়ে আছে যে রাস্তা দিয়ে হাঁটলে পায়ে বেয়ার লাগিয়ে ফেলে দেয়। পায়ে বেয়ার না লাগে তার জন্য আমাকে দৌড়াতে হচ্ছে। আসল কথা বলতে হলে মাঠের মধ্যে আমার কিছু কাজ ছিল। ঘরের মধ্যে এই মেজে ঢালাটা দেখতে পাচ্ছ, মেজেটা কালকে ঢেলেছি, তাই আজকে পানি দেবো। এই গর্তটা থেকে আমাকে পানি উঠে এখানে ঢালতে হবে। কাজ যখন আমাকে করতেই হবে, তখন আর টাইম পাস করে লাভ নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সত্যি গো কাকু, বাড়তে বোঝে না, বুদ্ধি আমার এমনিতেই ভালো আছে। বলা মাত্রই খুব তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম। আধা ঘন্টা এভাবে খাটাখাটনি করার পর কাজটাকে শেষ করে ফেললাম। কাজ তো হয়ে গেছে, এখানে থেকে আর লাভ নাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং কমেন্টে বলবেন ভিডিওটি কেমন হয়েছে। দেখা হচ্ছে আরো একটি অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।